অনুলোম বিলোম প্রাণায়াম আপনারা রেগুলার করছেন, সকাল বিকাল করছেন, কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছেন না। কেন পাচ্ছেন না তার আমি কিছু কারণ এই ভিডিওতে আলোচনা করব। কিভাবে অনুলোম বিলোম করলে আপনি বেশি বেনিফিট পাবেন আর কিভাবে অনুলোম বিলোম প্রাণায়াম করলে আপনি কোনো রকম ফল পাবেন না, সেটি আমি এই ভিডিওতে আলোচনা করব। শুরু করছি কিভাবে অনুলোম বিলোম প্রাণায়াম করা উচিত। সবার প্রথমে অনুলোম বিলোম করার জন্য 1 নম্বর পদ্ধতি হচ্ছে মেরুদণ্ড সোজা করে যে কোনো সিদ্ধাসনে বসে নিতে হবে। মেরুদণ্ড সোজা না করে যদি আপনি অনুলোম বিলোম প্রাণায়াম করেন তাহলে কিন্তু কোনো ফল পাবেন না। কারণ কি, আমাদের যখন হার্টবিট করে তখন রক্ত প্রবাহ সঠিকভাবে ব্রেনে পৌঁছাতে পারে না, বাধাপ্রাপ্ত হয়। সেই জন্য আমাদের যে 72,000 নাড়ি আছে সেই নাড়িগুলো মেরুদণ্ড সোজা করে বসলে সঠিকভাবে রক্ত সঞ্চালন হয়। নাম্বার 1 কারণ হচ্ছে মেরুদণ্ড সোজা করে যে কোনো সিদ্ধাসনে বসা। নাম্বার 2 কারণ হচ্ছে আপনি যখন অনুলোম বিলোম প্রাণায়াম করবেন তখন এই ডান হাতটি ব্যবহার করবেন, বাম হাত কখনোই ব্যবহার করবেন না। কারণ কি, আমাদের 5টি আঙ্গুল 5টি তত্ত্বকে রিপ্রেজেন্ট করে। এই থাম ফিঙ্গার বা বুড়া আঙ্গুল এটি অগ্নিতত্ত্বকে রিপ্রেজেন্ট করে। এটি ইন্ডেক্স ফিঙ্গার বা তর্জনী আঙ্গুল এটি বায়ুকে রিপ্রেজেন্ট করে। মধ্যমা বা মিডিল ফিঙ্গার এটি বায়ু তত্ত্বকে রিপ্রেজেন্ট করে। রিং ফিঙ্গার বা অনামিকা আঙ্গুলটি এটি পৃথিবী তত্ত্বকে রিপ্রেজেন্ট করে। এই কনিষ্ঠা বা লিটিল ফিঙ্গার এটি কিন্তু আপনার জল তত্ত্বকে রিপ্রেজেন্ট করে। এখন দেখুন, যখন আমরা অনুলোম বিলোম প্রাণায়াম করব, আমাদের দুটো নাড়ি, আমাদের ডান নাক হচ্ছে সূর্য নাড়ি আর বাম নাক হচ্ছে চন্দ্র নাড়ি। একে বলা হয় ইরা নাড়ি, একে বলা হয় পিংলা নাড়ি। এই সূর্য নাড়ি এবং চন্দ্র নাড়ি দুটো কিন্তু এক দিয়ে যখন আমরা ডান নাক দিয়ে শ্বাস নেই তখন কিন্তু গরম বাতাস মস্তিষ্ককে গরম করে। আবার যখন বাম নাক দিয়ে শ্বাস নেই তখন কিন্তু ঠান্ডা বাতাস মস্তিষ্ককে ঠান্ডা করে। এখন দেখুন, যখন আমরা হাতটিকে ব্যবহার করব এই বিষ্ণু মুদ্রা রূপে ব্যবহার করব। বিষ্ণু মুদ্রা রূপে নিয়ে এই অনামিকা আঙ্গুলটি বাম নাকে এবং থাম ফিঙ্গারটি ডান নাকে ব্যবহার করব। কেন? ডান নাকটি আমাদের সূর্য নাড়ি, অগ্নিতত্ত্বকে রিপ্রেজেন্ট করে, আর এই বুড়া আঙ্গুলটি হচ্ছে অগ্নিতত্ত্বকে রিপ্রেজেন্ট করে। সেই জন্য এটিকে বুড়া আঙ্গুলটি ডান নাকে বসাতে হবে। আর অনামিকা আঙ্গুলটি পৃথিবী তত্ত্ব আর এটা হচ্ছে জল তত্ত্ব। দুটোর কোনো কিন্তু আলো নেই বা এর নিজস্ব কোনো উষ্ণতা নেই। এটি এই জন্য বাম নাকে চন্দ্র নাড়িতে বসবে। এবার বাম নাক দিয়ে শ্বাস নিয়ে ডান নাক দিয়ে ছাড়তে হবে, আবার ডান নাক দিয়ে শ্বাস নিয়ে বাম নাক দিয়ে ছাড়তে হবে। এটি হচ্ছে অনুলোম বিলোম করার পদ্ধতি। এবার যদি আপনি বাম হাত ব্যবহার করেন তাহলে দেখুন আমাদের পুরো ডিরেকশনটাই চেঞ্জ হয়ে যাচ্ছে। আমাদের বাম নাকে পড়ছে অগ্নিতত্ত্ব আর এবং বাম নাকে পড়ছে পৃথিবী তত্ত্ব। পুরো ডিরেকশনটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে। সেই জন্য আপনাকে সবসময় ডান হাতই ব্যবহার করতে হবে, বাম হাত ব্যবহার করা যাবে না। 3 নম্বর কারণ হচ্ছে আপনি যখন এটি করবেন তখন কিন্তু সোজাভাবে বসে সমানভাবে শ্বাস নেবেন, সমানভাবে ছাড়বেন। অর্থাৎ 5 সেকেন্ড ধরে শ্বাসটি নিলে 5 সেকেন্ড ধরে ছাড়বেন এবং 10 সেকেন্ড ধরে শ্বাস নিলে 10 সেকেন্ড ধরে ছাড়বেন। অর্থাৎ নেওয়া এবং ছাড়া দুটোই কিন্তু আপনাকে সমানভাবে করতে হবে। অর্থাৎ 1:1 রেশিওতে আপনাকে 1 মাস করতে হবে। 1 মাস হয়ে গেলে আরো 2 মাস আপনাকে 1.2 রেশিওতে করতে হবে। অর্থাৎ 5 সেকেন্ড ধরে শ্বাসটিকে নিলে আপনাকে 10 সেকেন্ড ধরে শ্বাসটিকে ছাড়তে হবে। এইভাবে আপনি 1 মাস করার পরে 2 মাস এইভাবে করবেন, দ্বিতীয় রেশিওতে করবেন। এইভাবে 3 মাস হয়ে গেলে আপনি এর মধ্যে কুম্ভকের ব্যবহার করতে পারেন। কিভাবে কুম্ভকের ব্যবহার করবেন? বাম নাক দিয়ে শ্বাসটিকে নিয়ে হোল্ড করলেন, করে ডান নাক দিয়ে ছেড়ে দিবেন। আবার একই রকমভাবে ডান নাক দিয়ে শ্বাস নিয়ে হোল্ড করে বাম নাক দিয়ে ছেড়ে দিবেন। এই হচ্ছে অনুলোম বিলোম প্রাণায়াম। সুতরাং এই 3টি জিনিস যদি আপনারা সঠিকভাবে করতে পারেন তাহলে আপনি এই অনুলোম বিলোম প্রাণায়ামের উপকার পাবেনই পাবেন। এবার আমি আপনাদের অনুলোম বিলোম প্রাণায়ামটা কিভাবে করতে হয় আমি অল্প একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন। তার আগে বলে নেই, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন, তাহলে অন্য কোনো ভিডিওগুলো আপনাদের নোটিফিকেশনের মাধ্যমে আপনারা পেয়ে যাবেন। তার জন্য বেল আইকনটিকে অন করে রাখবেন। আর এই ভিডিওটি যদি আপনারা ফেসবুক থেকে দেখেন তাহলে ফেসবুক পেজটাকে ফলো করে রাখবেন, তাহলে আমাদের এই ভিডিওগুলো নতুন নতুন আপডেটগুলো আপনার মোবাইল স্ক্রিনে পৌঁছে যাবে। কিভাবে করবেন অনুলোম বিলোম প্রাণায়াম? এইভাবে মেরুদণ্ড সোজা করে নিয়ে যে কোনো সিদ্ধাসনে বসবেন,
হাতটি জ্ঞান মুদ্রা রূপে, বাঁ হাতটি এইভাবে জ্ঞান মুদ্রা রূপে রেখে দিবেন এবং ডান হাতটিকে দিয়ে বিষ্ণু মুদ্রা রূপে নিয়ে বাম নাকে অনামিকা এবং ডান নাকে আমভিক্ষা এভাবে বসিয়ে দিয়ে বাম নাক দিয়ে শ্বাস থেকে শুরু করতে হবে। নিয়ে নিলেন, নিয়ে আবার ডান নাক দিয়ে ছেড়ে দিবেন। এভাবে আপনাকে ধীরে ধীরে নিতে হবে, ধীরে ধীরে ছাড়তে হবে, বেশি তাড়াতাড়ি করার দরকার নেই। আপনি ধীরে ধীরে নেবেন, ধীরে ধীরে ছাড়বেন। একই রকম ভাবে এবার ডান নাক দিয়ে শ্বাস থেকে নেবেন, নিলেন, নিয়ে আবার ডান নাক থেকে বন্ধ করে দিয়ে বাম নাক দিয়ে ছেড়ে দিবেন। আমি দুটো রেশিও বলে দিলাম। দুটো রেশিওতে প্রথম 1 মাস 1:1 তারপরে দ্বিতীয় থেকে তৃতীয় মাস আপনি 1:2 রেশিওতে অবশ্যই করবেন। এবং এ দুটো হয়ে গেলে তারপরে আপনি এর মধ্যে কুম্ভকের ব্যবহার করে নারী শুদ্ধি প্রাণায়াম করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, করে বন্ধুদের শেয়ার করে দিবেন, তাহলে তারাও দেখে উপকৃত হবে। আজ এই পর্যন্তই। অন্য একটি ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।